বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। হয়ে গেল আমার সরিষা ফুলের বড়া। আর এই বড়াগুলো কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মুচমুচে সরিষা ফুলের বড়া বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বানাবো হলো সরিষা ফুলের বড়া, তো আপনাদের সাথেও শেয়ার করবো। এখানে আমি সরিষা ফুল বেশি করে নিয়ে নিচ্ছি, দেখুন। তো নিয়েছি চাল ডাল নিলে 250 গ্রাম কত দিয়ে রাখবেন এরকম? না এত দাম না, একটু কম রাখেন। আপনার এলাকার থেকে মনে করেন নিয়ে আমরা খামো। আপনারা যদি এত দাম চান 1 কেজি লাগবো না, 1 কেজি লাগবো না। 160 কেজি। আর এটা কি পালং শাক? ফুলগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, মুসুরের ডাল, আর মুচমুচে হওয়ার জন্য এখানে নিয়েছি আতপ চাল। এই দুইটা মিলে আমি ভিজাই নিব। এই আমার ঘরে দেখেন এই যে কাঁচা ডাল, কাঁচা চাল খাওয়ার জন্য মানুষ আছে, দেখেন এই যে এগুলা করে না দিলে কান্না করব, তো দিতে হয়। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ ফুল। তো এই সম্পূর্ণটা দিয়ে কীভাবে বড়াটা বানাবো সম্পূর্ণটাই শেয়ার করব। সরিষা ফুলের গ্রানি সারা ঘর মোমো করছে। চাল ডালটা আমি এখানে ভালো করে ধুইয়া 10 মিনিটের জন্য ভিজায় রাখবো। আর বাকি উপকরণগুলো ফুটে গেছে নিব। চাল ডাল সরষের ফুল সব একসাথে আমি ব্যালেন্স করে নিয়েছি। আর আমার নাতিনের জন্য এখানে আলুটা ভাজা নিতেছি। ওরা আলু ভাজা খাবো, তো এটা ভাজা নিয়ে বড়াগুলো ভাজবো। বড়া ভাজতে আসছি, তেল নাই, এই যে অল্প একটু তেল দিয়ে আলু ভাজতেছি। আর অল্প একটু তেল দিয়ে আমি বড়াগুলো ভাজবো, দেখতে থাকুন। আলুগুলো আবার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নেব। এই ঠান্ডা এগুলো আধেই উঠানো যায়, দেখেন আমি আধেই উঠাই নিলাম। খুন্তির থেকে আধেই সুন্দর হচ্ছে। করার মধ্যে আমি সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম, দেবো স্বাদ মতো নুন। তো এই সরিষা বড়া দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা। তো এই বড়াতে আমি কী দিলাম, পেঁয়াজ কলি, আদা রসুন বাটা, আদা রসুন, চাল ডাল মিলিয়ে আমি এখানে মেখে নিলাম সম্পূর্ণটা। তো আমি এক এক করে এখন বড়াগুলো ভাজবো। তো সামান্য একটু তেল দিয়ে দিব আরও। আমার মা চাচিরা এরকম তেল কম দিয়ে সবসময় রান্না করে আমাদের খাওয়াতো, আমিও সেরকমই করি। আমি তেল কম দিয়ে যে কিছু রান্না করি তেল কম দিয়েই রান্না করি। এটা যত পাতলা করে দেবেন খেতেও কিন্তু এরকম মুচমুচে। সরিষা ফুলের বড়া দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। ডিজাইন হাতেই হয়ে যায়, হাতের ডিজাইনে এই ডিজাইন। আমাদের তাহলে তো এরকম ডিজাইনের লেগে কানতো না। ওখানে বাচ্চারা ডিজাইন দিচ্ছে, এটার ডিজাইন হইলো না কে, ওটার ডিজাইন হইলো না কে, ডিজাইন করতে হয়। কিন্তু এগুলো জিনিস আমার মা চাচিরা হাতে থাবড়াই চাপড়ি বানাইতো, পিঠা বানাইতো। তো এরকমই আমিও আমার নাতিদের খাওয়াই করে। এখানে এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিব। মা চাচিদের হাতের সরিষা ফুলের বড়া বানালাম আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু সরিষা ফুলের বড়া বানিয়ে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আমি এখন গরম গরম ভাতের সাথে সরিষা ফুলের বড়া দিয়ে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু সরিষা ফুলের বড়া বানিয়ে খাবেন। আমার গরম গরম ভাতের সাথে গরম গরম সরিষা ফুলের বড়া আমি নিয়ে নিলাম। আর এই গরম গরম ডালের এই সরিষা ফুলের বড়া দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আপনারাও খাবেন। আর কি করে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন।